এক রাজার 3টে মন্ত্রী ছিল। 3টে মন্ত্রীকে রাজা ডেকে পাঠালো। তাদেরকে বলল, একটা করে বস্তা নিয়ে জঙ্গলে যাও, বস্তাটা ফলে ভর্তি করে নিয়ে এসো। তারা 3জনই একটা করে বস্তা নিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে প্রথম মন্ত্রী রাজার জন্য ভালো ভালো ফল বেছে সেই বস্তায় ভরল। বস্তাটা নিয়ে সে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী বলল, রাজা এত ফল কি করবে, আর রাজা তো ঢেলে দেখবে না, তাই অর্ধেক ভালো ফল ভরি, অর্ধেক খারাপ ফল ভরি। নিচের দিকটায় সে খারাপ ফল ভরল, আর উপরের দিকটায় ভালো ফল ভরে সেটা রাজপ্রাসাদে নিয়ে আসলো। আর তৃতীয় মন্ত্রী যে ছিল সে ভাবলো, ভর্তি হলেই হলো বস্তা, এতে ফল থাকুক আর কি থাকুক, রাজা তো আর খুলে দেখবে না, তাই যা হোক নিয়ে গেলেই হলো। তৃতীয় মন্ত্রী তাই লতা পাতা কাঠ কুটো সেগুলো দিয়ে বস্তা ভরে ফেলল। তারপর সেটা রাজপ্রাসাদে নিয়ে গেল। রাজা তার সৈন্যদের হুকুম দিল, এই 3জন মন্ত্রীকে কারাগারে দেয়া হোক, আর তাদের সঙ্গে যে যে বস্তা নিয়ে এসছে সেগুলোও সেই কারাগারে দেয়া হোক। 7 দিন পর্যন্ত তারা কিচ্ছু খেতে পারবে না, মানে তাদের কোনো খাবার বাইরে থেকে দেওয়া হবে না। তারা যে ফলগুলো এনেছে সেগুলোই তারা খাবে। প্রথম মন্ত্রী ভালো ফল নিয়ে এসেছিল, 7 দিন তার সেই ফল খেয়ে ভালোভাবেই কেটে গেল। দ্বিতীয় মন্ত্রী অর্ধেক দিন ভালো ফল খেলো, অর্ধেক দিন পচা পাচকো ফল খেলো। আর তৃতীয় ব্যক্তি, তৃতীয় যে মন্ত্রী ছিল সে তো ফলই আনেনি, তাই সে একেবারে না খেয়ে অসুস্থ হয়ে সেখানেই মারা গেল। এর থেকে কি বোঝা যায়? যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করতে হবে।